এই, তোর নাকি কি বলার আছে আমাকে? প্রিয়া বলছিল। তাড়াতাড়ি বলে ফেল, আমার কাছে বেশি সময় নেই। আর শোন, নেক্সট টাইম যদি আমাকে কিছু বলার হয় তাহলে আমাকেই বলবি। প্রিয়ার কাছ থেকে যেন আমাকে কিছু শুনতে না হয়। বলে ফেল তাড়াতাড়ি। বলছিলাম যে কি বলবি তাড়াতাড়ি বল। বলছিলাম যে আমি বটগাছটাকে খুব ভালোবাসি। কি? ঋতু শোন না, আমি তোকেও খুব ভালোবাসি রে। আমিও বটগাছ খুব ভালোবাসি। তোমার এই মাসের 7 তারিখে আসার কথা ছিল না? আসার তো কথা ছিল, কিন্তু এখন তো কাজ পড়ে গেছে। নতুন কাকে পেয়েছিস বল। কি? না না, তুই বল না, নতুন কাকে পেয়েছিস? কোন সুন্দরী মডেল? ঠিক আছে, আমি রাখতে চাই। আচ্ছা রাখো। তার মানে এতক্ষণ ধরে যা বললাম সব বেকার? তুমি তো বললে তুমি রাখতে চাও। তুমি কি চাও? আমি থাকতে চাই। তো সেটা বলো না। সেই যে আমি তোমার সঙ্গে আটকে পড়েছিলাম, এখনো তোমার সঙ্গে আটকেই রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখা করতে চাই না। কেন? তোমার জীবনে কি অন্য কোনো ছেলে আছে? নাম কি? জিৎ। কি করে? ডিরেক্ট কলকাতায় পরিচালনার কাজ করে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু 4 তারিখের মধ্যে আমার সাথে দেখা করতে হবে। আমি বোধহয় বাবাকে আর বেশি দিন আটকে রাখতে পারবো না গো। আমার ব্যাপারটা ভালো লাগছে না জি। ঋতু তাহলে দেখা করিস না। তুমি যদি একটু সময় করে বাবার সাথে এসে আমাদের ব্যাপারটা নিয়ে একটু কথা বলো তাহলে খুব ভালো হয়। 2 বছর তো অনেক পরের কথা। তুমি যদি আজ তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফিরতে পারো। শুটটা শেষ হবে না, আজ তো কোনোভাবেই আমি দেখা করতে পারবো না। কিরে, আসছে দেখা করতে? ও আসতে পারবে না। ও আসলে ওর কাজকে খুবই ভালোবাসে। দেখ মা, দেখাই যদি করতে না আসে, তুই কি করে ভেবে নিচ্ছিস সারাটা জীবন তার সাথে কাটাবি? এখনো সময় আছে, ভেবে দেখ। তুই ভেঙে পড়িস না মা, জিৎ ঠিক ফিরে আসবে। কি করে আসবে ঠাম্মা? ও তো বলেই দিয়েছে ও আজকে আর ফিরতে পারবে না। ও আদর্শবান ছেলে, ও কাজকে ভালোবাসে, ও ফিরে আসবেই। কারণ সম্পর্ক তৈরি হয় বিশ্বাসে। খুব মিস করেছি তোমায়। আই লাভ ইউ। শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলতে এসেছি তো, কথা তো বলেই যাব। খুশি তো? হ্যাঁ, খুব খুশি। কি বলবে বাবাকে? বলবো, শ্বশুরমশাই আমি বটগাছ ভালোবাসি।